হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শীত তো বেশ ভালোই পড়ে গেছে, সাথে রয়েছে ডিসেম্বর মাস মানেই পিকনিকের সময়। তো পিকনিকের রেসিপি হিসেবে কি ট্রাই করছো অবশ্যই বলো। আজকে তোমাদের একটা পিকনিকের ভালো রেসিপি শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো এখানে চিকেন পকোড়া বানাবো বলে দেখো আমি চিকেন নিয়ে নিচ্ছি। চিকেনগুলো বোনলেস নেওয়ার চেষ্টা করবে। এখানে বোনলেস চিকেন নিয়েছি, বড় বড় করে কাটা আছে। এইগুলোকে আমি আবার বটি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি, কারণ বেশি যদি বড় থাকে মাংস, ওটা ভাজলে ভেতরটা একদম কাঁচা থাকবে, খেতেও ভালো লাগবে না। তাই আর এখানে যা যা সবজি লাগবে, গাজর, বিনস, ক্যাপসিকাম আর পেঁয়াজটা চিলি চিকেনে লাগবে, আর গাজর আর বিনসটা ফ্রাইড রাইসে রাখবে। তো চলো চিকেন পকোড়া দেখে নিই কী করে বানাতে হয়। এখানে চিকেনগুলোকে এইভাবে সাজিয়ে নিয়েছি, তার মধ্যে একটু দিয়ে দেবো লবণ, গোলমরিচ গুঁড়ো, আর ওই যে প্রথম বাটাটা দিলাম ওটা কিন্তু লঙ্কা, রসুন আর ধনে বাটা ছিল। ঠিক এইভাবে সুন্দর করে ম্যারিনেট করে নেবো, 10 মিনিট রেখে দেবো। ওতে সামান্য লেবুর রসও দেবে। আর ওইদিকে দেখলে সবজিগুলোকে হালকা করে সেদ্ধ করে নেওয়া হচ্ছে ফ্রাইড রাইস করার জন্য। এবার 10 মিনিট পরে এর মধ্যে আমি অ্যাড করব 3 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা আর একটা ডিম। কর্নফ্লাওয়ার তোমার বেশি পরিমাণ তুমি চুজ করে নেবে, কারণ তুমি কতটা মাংস রান্না করছো সেটা তোমার উপর ডিপেন্ড। তো এগুলোকে সুন্দর করে মিক্স করে নেব। এত সুন্দর করে মিক্স করতে হবে যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে একটা কোডিং পড়ে যায়। আর এখানে চালটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তোমরা যদি 1 ঘন্টা না পারো আধা ঘন্টা হলেও হবে। তো চালটা ফুলে গেছে, এবার গরম জলের মধ্যে চালটাকে ভাত করার জন্য দিয়ে দেবো। আর এখানে কড়াই চাপিয়ে দিলাম, এদিকে ভাত হচ্ছে আর এদিকে কড়াইয়ে বসবে কি বলো তো, চিকেন পকোড়া। ওর জন্য এই যে অ্যাড দিয়ে দিলাম কিসের তেল খাই আমরা। তো এখানে সাদা তেল কড়াইয়ে দিয়ে দিলাম। একটুখানি লবণ কম হয়েছিল বলে মা দেখো আরও একটু লবণ দিয়ে সুন্দর করে মিক্স করছে। আমি আর দিলাম না, মাই দিচ্ছে, কারণ একবার হাতে করলে আমি ঠিক করে ক্যামেরাটা করতে পারবো না। আর এখানে স্ট্যান্ড লাগানোর ঠিক জায়গা নেই, আমার ছোট সেলফি স্ট্যান্ড। তো একটা একটা করে দিতে হবে, একসাথে কিন্তু পকোড়া ছাড়া যাবে না, একটা একটা করে ছাড়তে হবে, নাহলে একে অপরের সাথে গায়ে লেগে গিয়ে পকোড়াগুলো একদম বিচ্ছিরি হয়ে যাবে। আর ভাত এখানে 80% সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নিয়ে এটাকে ফ্যান ঝরিয়ে নিয়ে ওটা হাওয়ায় রাখতে হবে, না হলে ভাত একে অপরের গায়ে লেগে যেতে পারে, বেশি সেদ্ধ হয়ে যেতে পারে। দেখো মা যেভাবে করছে, 3টে থালায় অলরেডি মা ভাত নামিয়ে নিয়েছে। আর এদিকে চিকেন পকোড়া হোক, আর এই সাইডে হবে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস করার জন্য কড়াই তেল দিয়ে দিলাম, সাদা তেল, সামান্য পরিমাণ ঘি দেব। ঘি দিলে গন্ধটা খুবই সুন্দর হয়। তো কে কে ঘি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো, আমার তো খুব পছন্দ ঘি খাওয়া, ওর জন্য একটু মোটো আছি। তো এই সেদ্ধ করা গাজর আর বিনসগুলোকে এবার হালকা করে ভেজে নেব। পুরো একদম যে 100% না গাজর আর বিনসগুলোকে সেদ্ধ করেছিলাম তা নয়, ওখানে 70% সেদ্ধ করা হয়েছিল। এর মধ্যেই কাজু কিশমিশ পরিমাণ মতো দিয়ে দেব। ভাজা হয়ে গেলে সমস্ত কথাকে তুলে নেব। তো চিকেন পকোড়াটা কেমন হয়েছে দেখে নাও, বৌদি দেখাচ্ছিল। দেখানো তো ঠিক আছে, আমরা একটু মুখে দিয়েও নিলাম, মানে খেয়ে নিলাম, টেস্ট করে নিলাম সাথে সাথে। এখানে হালকা ভাজা হলে উপরে তুলে রাখতে হবে, বেশি ভাজলে চিমড়ি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, এটা সবসময় মনে রাখবে। এবার ওই তেলের মধ্যেই আমরা কি দেবো, আমরা লবঙ্গ দেব, যেগুলোকে অনেকে বলে খাড়া মশলা, সেইগুলো। তেজপাতা, একটু এলাচ দেওয়া হবে, বেশ কয়েকটা এলাচ দিতে হবে। আর আমরা তো ওই ভাতের মধ্যে অনেকে সেদ্ধ করার সময়, চালটা সেদ্ধ করার সময় এইগুলো দিয়ে দেয়, আমার ঠিক পছন্দ হয় না, আমার এই সময়ে দিলে বেশি পছন্দ হয়। একটু অন্যরকম হয়তো ফ্রাইড রাইস তোমাদের কাছে লাগবে, কিন্তু এটা অবশ্যই ট্রাই করো, তোমাদেরও ভালো লাগবে, কম পরিশ্রমে বেশ ভালো হবে। তো ওখানে বৌদি দেখাচ্ছিল আর আমি এদিকে ক্যামেরা করছিলাম। ফ্রাইড রাইসে ঘিয়ের অভাব একদম করবে না, ঘি যতটা পারবে দেবে, তাই বলে যে পুরো কোটো উল্টে দেবে তা কখনোই নয়, সুন্দর করে যেটুকুনি পরিমাণ সেইটুকুনি ঘি দেবে। এবার সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছে মা। আর এদিকে চিনিটাকে গুঁড়ো করে রাখা আছে, এটাকে কেউ লবণ ভেবে ভুল করো না, এটা অবশ্যই চিনির গুঁড়ো, কারণ এই সময় বাজারে চিনিটা একটু মোটা মোটা এসেছিলো, তো গলতে খুব সমস্যা হচ্ছিলো, ওই জন্য মিক্সিতে দিয়ে চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম। এবার সমস্ত সবজিগুলো বলতে গাজর আর বিনস ওটাকে দিয়ে দিলাম, কাজু কিশমিশও আছে, ভাজা ছিল। তো দেখো ফ্রাইড রাইসের লুকটা কেমন হচ্ছে তোমরা একটু দেখো আর জানাও যে না দিদি ভাই ভালো লাগছে। তো ফ্রাইড রাইসের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করো। আর চিকেন পকোড়ার রেসিপিটা দিলাম, পরের দিন আমি তোমাদের চিলি চিকেনের রেসিপিটা দিয়ে দেবো। এক ভিডিওতে অতটা
দিলে তো ভিডিও আপলোড করতে সমস্যা হয়, ওর জন্যই আমি দিলাম না। এখানে পরিবেশন করা হচ্ছে। তো কে কে চিলি চিকেন আর ফ্রাইড রাইস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অল করে রেখো, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে চলে যায়। তো এই দেখো ফাইনাল লুক চিলি চিকেন উইথ ফ্রাইড রাইস। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবে না তোমরা। টাটা বাই বাই, পরে দেখা হবে।